আজকে আপনাদের আলোচনা করব আপনাদের সাথে বাধকেশ বা বাধক প্ল্যানেট ছকে কোনটি। দেখুন, আমার যে সমস্ত সেশন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যে বক্তব্য আমি রাখি আপনাদের কাছে অনলাইন, এই বক্তব্যগুলোর মাধ্যমে আপনারা জ্যোতিষশাস্ত্রটাকে বুঝতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন যে জ্যোতিষশাস্ত্রটা লজিক্যাল, বুঝতে পারেন জ্যোতিষশাস্ত্রের মধ্যে ব্যাখ্যা আছে, বুঝতে পারেন জ্যোতিষশাস্ত্র বহু অধ্যয়নের শাস্ত্র, দুদিনে জ্যোতিষ হওয়া যায় না, বই পড়েও জ্যোতিষ হওয়া যায় না। জ্যোতিষীর হরোস্কোপে সেই কানেকশন থাকতে হবে জ্যোতিষ হওয়ার, জ্যোতিষীর হরোস্কোপে প্রফেশনালি জ্যোতিষ শাস্ত্র প্র্যাকটিস করার কানেকশন থাকতে হবে, তাহলে সে ভালো জ্যোতিষী হবে, জিনিসগুলো চট করে ধরতে পারবে। শুধু পয়সা রোজগার করার জন্য জ্যোতিষী হলে সে পারবে না, বেশি দিন টিকতে পারবে না। হরোস্কোপে সেই জ্যোতিষীর কানেকশন থাকতে হবে জ্যোতিষ হওয়ার, তাহলেই সে মানুষের উপকার করতে পারবে। প্রতিটা মানুষের হরোস্কোপে কিছু হওয়ার কানেকশন থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ জ্যোতিষ, কেউ উকিল, এরকম কেউ সিঙ্গার, কেউ ক্রিকেটার, কানেকশন থাকে। ঠিক একই রকম ভাবে ছকে বাধক প্ল্যানেটও থাকে, মানে ওই বাধক প্ল্যানেটের দশা যখন চলবে সেই মানুষটির সমস্ত কাজে বাধা আসবে। বাধক প্ল্যানেট কি আপনারা জানেন, হয়তো শোনেননি কোথাও, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমাদের যে 12টা রাশি, মেষ থেকে মীন 12টা যে রাশি আছে, এই 12টা রাশিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মুভেবল সাইন মানে চলমান রাশি, দ্বিতীয় হচ্ছে ফিক্সড সাইন মানে স্থির রাশি, চতুর্থ হচ্ছে ডুয়াল সাইন মানে দত্তক রাশি, সে চলমানও হতে পারে ফিক্সও হতে পারে। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। এবারে ভালো করে বুঝবেন চলমান বা মুভেবল সাইনের মধ্যে কোন কোন রাশিগুলি পড়ে। মুভেবল সাইনের মধ্যে পড়ে মেষ রাশি। দরকার হলে লিখে নিন, যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, জ্যোতিষশাস্ত্র জানতে চাইছেন, নিজের জীবনকে উপলব্ধি করতে চাইছেন, লিখে নিন। মুভেবল সাইন হচ্ছে মেষ, কর্কট, তুলা এবং মকর। এই 4টে হচ্ছে মুভেবল, মানে এই চারটে হচ্ছে চর রাশি বা চলমান রাশি। এই রাশিগুলি যখন লগ্নে চলে এলো, মানে কারুর লগ্ন ধরুন মেষ, কারুর লগ্ন হচ্ছে কর্কট, কারুর লগ্ন হচ্ছে তুলা, কারুর লগ্ন হচ্ছে মকর, তাহলে বলা হলো সে মুভেবল লগ্নে জন্মগ্রহণ করেছে, সেই মানুষটি লগ্ন মুভেবল। ঠিক আছে, ফিক্স। এরপর হচ্ছে ফিক্স মানে স্থির। কারা স্থির? বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ এগুলি যখন আপনার লগ্নে চলে এলো, বলা হলো আপনি ফিক্স বা স্থির লগ্নে জন্মগ্রহণ করেছেন। এরপর হচ্ছে দত্তক। দত্তক কি? মিথুন, কন্যা, ধনু, মীন এগুলো হচ্ছে দত্তক, মানে এরা চলমানও আবার স্থির। এগুলো যখন লগ্নে চলে আসে তখন বলে আপনি দত্তক রাশিতে জন্মগ্রহণ করেছেন বা দত্তক লগ্নে জন্মগ্রহণ করেছেন। এই 3 প্রকার ভাগ আছে এবং প্রতিটা ভাগের আলাদা আলাদা বাধক প্ল্যানেট আছে। প্রথম যে মুভেবল যে লগ্ন, সেখানে যে বাধক প্ল্যানেট সেটা হচ্ছে 11,000 লট। 11,000 যে লট সেটা হচ্ছে বাধক। যেমন ধরুন, উদাহরণ দিচ্ছি, মেষ লগ্ন আপনার 11th হাউস মানে শনি, 11th হাউস মানে কুম্ভ, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে বাধক প্ল্যানেট কে হলো শনি। তার মানে শনির যখনই দশা অন্তর্দশা যাবে, সেই মানুষটার সমস্ত কাজে বাধা। বাধক মানে বাধা ক্রিয়েট করবে। মিলিয়ে দেখে নিন, কনফার্মেশন দিচ্ছি আমি। মেষ শনিতে, শনি যখনই দশা অন্তর্দশা যাবে বাধা, সমস্ত কাজে বাধা যাবে, চাকরি চলে যাওয়ার উপক্রম হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি মনে করছেন যে 2 বছর আগে তো দুর্দান্ত চলছিল ব্যবসা, এখন কেন চলছে না? খুলে দেখুন, বাধক প্ল্যানেটের দশা চলছে। এটাই একমাত্র খারাপ যাওয়ার উদাহরণ, মানে রিজন নয় বা কারণ নয়, কিন্তু বাধক প্ল্যানেটের দশা অন্তর্দশা গেলে খারাপ যাবে। ঠিক তেমনি বৃষের ক্ষেত্রে, আচ্ছা আমি এগুলোকে বলিনি, মুভেবলের ক্ষেত্রে 11,000 লট হচ্ছে বাধক। ফিক্স সাইন যেগুলো আমি বললাম তার ক্ষেত্রে বাধক প্ল্যানেট হচ্ছে 9,000 লট। ডুয়াল সাইনের ক্ষেত্রে বাধক প্ল্যানেট হচ্ছে 7,000 লট। 7,000 যে অধিপতি। এই গ্রহগুলি যখনই দশা চলে তখনই তাদের সমস্ত কাজে বাধা আসবে। এবার আমি বলে দিচ্ছি লগ্ন ওয়াইজ কোন কোন প্ল্যানেট বাধক, ভালো করে বুঝবেন, দরকার লিখে নেবেন। জ্যোতিষ প্রেমীরা যারা জ্যোতিষশাস্ত্র জানতে চাইছেন, জ্যোতিষশাস্ত্র বুঝতে চাইছেন, লিখে নিন। যেমন ধরুন, মেষ লগ্নের ক্ষেত্রে শনি আমি বলেছি বাধক, বৃষ লগ্নের ক্ষেত্রেও শনি, মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে বাধক প্ল্যানেট, মানে বৃহস্পতি দশা যখন যাবে তখনই কিন্তু সমস্যা শুরু হবে। কর্কটের ক্ষেত্রে হচ্ছে শুক্র বাধক। কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্রের দশায় বাধা সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে, বাধা প্রচুর আসবে। ঠিক তেমনি সিংহ লগ্নের ক্ষেত্রে হচ্ছে মঙ্গলের দশায় প্রচন্ড বাধা আসবে। কন্যার ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতি দশায় আপনাদের বাধা সৃষ্টি হবে। তুলা লগ্নের ক্ষেত্রে হচ্ছে রবির দশায় বাধা সৃষ্টি হবে। বৃশ্চিকের ক্ষেত্রে হচ্ছে চন্দ্রের দশায় যখন যাবে বাধা সৃষ্টি হবে। ধনুর ক্ষেত্রে হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে বুধের দশা যখন যাবে তখনই বাধা কিন্তু সৃষ্টি হবে। মকর লগ্নের ক্ষেত্রে হচ্ছে মঙ্গলের দশায় বাধা সৃষ্টি হবে।
কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্রের দশান্তদশায় বাধা সৃষ্টি হবে। মীন লগ্নের ক্ষেত্রে আবার বুধের দশান্তদশায় বাধা সৃষ্টি হবে। তো এই গ্রহগুলির দশান্তদশা যখন চলবে তখন বলা হয় বাধক প্ল্যানেটের দশান্তদশা চলছে আপনার জীবনে, কিন্তু প্রবলেম ঘিরে ধরবে আপনাকে। এর জন্য একমাত্র একজন জ্যোতিষী, একজন সঠিক জ্যোতিষশাস্ত্র জানা ব্যক্তি কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। আপনার যদি মনে হয় যে আপনার লাইফেও বাধা আসছে, এই যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এখানে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।